গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। বাড়িতে একটা দিন মা না থাকলে দায়িত্ব কিন্তু অনেকখানি বেড়ে যায়। এদিকে দেখো, আজ আমার মা নেই, তো মা গেছে মামার বাড়ি। তো সেই জন্য সকাল সকাল আমি উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ঠাকুর পুজো দেবো, তো সেই জন্য আমি ফুলগুলো তুলে নিচ্ছি। এখানে দেখো প্রচুর কেতকী ফুল হয়েছে, তো কেতকী ফুলগুলো আমি তুলে নিলাম। আর আগেই তোমাদেরকে দেখালাম ধুতরা ফুলগুলো। বাড়িতে প্রচুর রকমের ফুলের গাছ রয়েছে, তো তার মধ্যে থেকে আমি সব ফুলগুলোই কয়েকটা কয়েকটা করে তুলে নিচ্ছিলাম। সব ফুলগুলো তো তোলা সম্ভব নয়, তো যে কয়েকটা পারছিলাম আমি তুলে নিচ্ছিলাম। আর ধুতরা ফুলগুলো এত সুন্দর হয়েছে, ডবল লেয়ারের মধ্যে একটু হোয়াইট একটু পার্পেল মিক্সড হয়ে বেশ কালারগুলো ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে দেখো, এই গাছটা অনেকটা উঁচুতে, নাকচম্পা, তো পাঁচিরের ওই পাশে হয়েছে। তো আমি এখন কি করব কি না করব, কি করে তুলবো সেটাই ভাবছিলাম। তো একটা ল্যাডার নিয়ে এসে নাকচম্পা ফুলগুলো পাড়ার চেষ্টা করছিলাম, আর অনেকগুলোই তুলেছি। আর এইদিকে দেখো নয়নতারা ফুল। নয়নতারা ফুল কিন্তু আমাদের বাড়িতে জানো তো অনেক রকমের আছে। মাঝে যেমন দেখছো ওই যে একটা পিঙ্ক কালারের মধ্যে এটা হয়েছে, এটা হচ্ছে পিঙ্ক কালার, আর মাঝখানে যেটা পিঙ্ক কালারের মধ্যে আর পাপড়িগুলো হয়েছে সাদা। আবার কিছু কিছু নয়নতারা আছে মাঝখানটা হচ্ছে কমলা কালারের আর পাপড়িগুলো হচ্ছে সাদা। তো অনেক রকমের রয়েছে। তো আমার এদিকে প্রায় ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। যত ধরনের ফুল আছে সবই তুলেছি একটু একটু করে। নয়নতারা, ধুতরো, তারপর আছে কেতকী, নাকচম্পা। আর এদিকে দেখো জবা ফুলগুলো কত সুন্দর। জবা ফুলগুলো আমাদের পাশের বাড়িতে হয়েছে, পাশের বাড়ির এক ঠাম্মি আমাকে দিয়েছে। তো পাশের বাড়ি থেকে জবা ফুলগুলো আমি কালেক্ট করেছি, আর আমি কিছু ফুল তো এই ধুতরা বা এগুলো আমি তাদেরকে দিয়েছি। তো এমনি করে আর কি শেয়ার করে আর কি ফুলগুলো নেওয়া হয়। তো সব ঠাকুরকে ফুল অর্পণ করেছি। দেখো, রোজ তো দেখানো হয় না ঠাকুর পুজো করা, তো ভাবলাম আজকে মা নেই, তো একটু ভিডিওটা অন করি, তো সেই জন্য আর কি দেখানো, তাছাড়া কিছু না। রোজ তো ঠাকুরের পুজো করি। মা সকালবেলায় রোজ ঠাকুরকে পুজো করে, আর আমি স্নান টান করে তারপর রোজ ঠাকুরকে পুজো দিই। তো আজ ভাবলাম একটু ভিডিও করি, আমার ভিডিওগুলো মেমোরি হয়ে থেকে যাবে, সেই জন্য আজ একটু ভিডিওই করে নিলাম। আর আমার জানো তো ঠাকুর পুজো করতে ভীষণ ভালো লাগে। ওই আমার 2 মিনিট বা 5 মিনিটের কিন্তু পুজো করা একদম পছন্দ হয় না। পছন্দ হয় না মানে কি, একদম মন ভরে না। তো আমি কি করি, বেশ অনেকক্ষণ সময় নিয়ে প্রায় আধ ঘন্টা মতো হয়েই যায় আমি ঠাকুর পুজো করি। খুব মনোযোগ দিয়ে যত্ন সহকারে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করি, পুজো করি। তো যতক্ষণ না আমার মনের সন্তুষ্টি মেলে ততক্ষণ আমি পুজো করতেই থাকি, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, এদিকে ধূপ দেখিয়ে দিচ্ছিলাম, আমার পুজো করাও কমপ্লিট। আর এদিকে কৌটোগুলো কিছু পরিষ্কার করেছিলাম মানে কি, মা নেই দেখলাম, তো তারপর ভাবলাম মা তো কিছুদিনের জন্য গেছে, তো ভাবলাম আমি এগুলোকে একটু সব নামিয়ে টামিয়ে পরিষ্কার করি। মধ্যবিত্ত বাঙালি বুঝতেই পারছো, সব রকমেরই কৌটো থাকবে। তো যাই হোক, সব ধরনেরই কৌটো আছে দেখতেই পাচ্ছ। তো এইগুলো সমস্ত কিছু একটু পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। ওঠো, আচ্ছা সানডে, তাই এখনো ঘুমাবি? আজকে আর কি করবি? হ্যাঁ, পকোড়া খাবি। আর আর কি করবি বল? খেলা, আর দুষ্টুমি করা, আর শোয়া, ব্যাস। ঠিক আছে, তো চলো ওঠো, এতগুলো কাজ করতে তো অনেক টাইম লাগবে। ওঠো, ওঠো, চলো খেয়ে নাও। আজ তো সানডে শুনতেই পেলে। তো সোনাই বললো আমি কি করবো না করবো, ওর লিস্টটা বলে ফেললো। যাই হোক, আমি এদিকে আজকে আলু পোস্ত বসিয়ে দিয়েছি, আর হবে চিকেন। তো সানডে মানে হচ্ছে চিকেন মাস্ট, চিকেন বা মাটন মাস্ট হতেই হবে। তো এদিকে আমি ভাত আর আলু পোস্ত বসিয়ে দিয়েছি, আর সোনাইয়ের জন্য টিফিন বানিয়ে রেখেছি। আর সোনাই এদিকে দেখো, ও টিভি দেখতে দেখতে খাবে বলে, ঘুম থেকে উঠে, যেহেতু আজ সানডে ওনার আজকে ব্রেক টাইম, তো কী করবে, ও সকালবেলায় উঠে একটু টিভি অন করে বসেছে, আর সঙ্গে ব্রেকফাস্টও করবে। চিজ খাবে? সোনাই মাশা অ্যান্ড দ্য বিয়ার্ড দেখতে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি, মাশা অ্যান্ড দ্য বিয়ার্ড দেখতে আমারও ভীষণ ভালো লাগে। তো সোনাইয়ের সঙ্গে সঙ্গে আমি একটু দেখে নিচ্ছিলাম। ওদিকে আমার চিকেন কষা কিন্তু চলছে। তো চলো তোমাদেরকে সেটাও দেখাই। কিছু খাবি? কষা মাংস খা, চিকেন কষা খাবি? চিকেন কষা খা না একটু, চিকেন কষা। কেন, শরীর ভালো নেই?
এইদিকে দেখো আমার চিকেন কষা অলরেডি চলছে। তো সোনাইকে বলছিলাম তুই একটু খা, ওর তো খাওয়ার প্রতি সেরকম কোনো নেই, যা খাওয়ানো সব কিছু আর কি জোর করে খাওয়ানো। আর যাই হোক, মা না থাকলে বাড়িটা কিন্তু একদম খাঁ খাঁ করে, মা নেই তো মনে হচ্ছে বাড়িতে যেন কেউ নেই। যাই হোক, মায়েরা আমাদের জীবনে যে কি সেটা মা দুদিন না থাকলে সেটা ফিল করা যায়। যাই হোক, এইদিকে আমার চিকেন কষাও প্রায় রেডি। তো চিকেন কষা আমি ঠিক করব না, করব হচ্ছে একটু ঝোল রাখবো। আর এদিকে আমার দেখো পোস্তটা রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো চিকেন কষাও একদম রেডি। সরি, বারবার আমি চিকেন কষা বলছি, চিকেনের ঝোল একদম রেডি। রবিবারে একটু চিকেন আলু দিয়ে ঝোল না হলে কিন্তু একদম হয় না, তাই একটু আলু দিয়ে ঝোল করেছি। এদিকে আমার তো সব কিছু রেডি হয়ে গেছে। তো চাটনিও করেছিলাম, সোনাই যেহেতু চাটনি খায় না সেই জন্য সোনাইকে আর চাটনিটা দিইনি। বাবা আর বর আগেই খেয়ে নিয়েছে, আর আমি সোনাইকে এখন নিয়ে খেতে বসেছি, কারণ ও তো নিজে হাতে খাবে না, আমাকে খাই দিতে হবে। ও নিজে হাতে খেলে খুব কম খায়, তো ভাবি সেই জন্য যে থাক, ও যেটুকু খাচ্ছে বা যবে বড় হবে মানে তখন নিজে হাতে খাবে, এখন আমিই খাইয়ে দিই, একদিন তো নিজে হাতে খেতেই হবে। তো যাই হোক, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর সোনাইকে এদিকে আমি চিকেন আর আলু পোস্ত দিয়েছি, যদিও আলু পোস্ত খুব একটা ভালোবাসি না। আমার বাবা আর বর আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে, তো ওদের জন্য আলু পোস্তটা করা। সোনাই আবার চিকেন হলে বলবে কি যে আলু পোস্তটা কি করতেই হবে, এটা কি ম্যান্ডেটরি, তো এরকম একটা ব্যাপার, আসলে ও ভালোবাসে না। না 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 খাও আর একটু হাতটা কই খাও খাও, তোমাকে ডিঙ্গে ডিঙ্গে করে আর বলতে হবে না যে খাবো না। বিকাল হয়েছে, ভাবলাম একটু কোথাও ঘুরতে বেড়াতে যাই। তো কোথায় আর যাবো, তাই ফার্স্ট ডে চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে। তো সেখানে কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো কিনে নিচ্ছিলাম। আর তারপর যাবো একটু ঘুরতে। ওই ঘোরার জায়গা সেরকম কোথায় আর আছে, আর এই গরমে যাবোই বা কোথায়। তো ভাবলাম একটু ওই স্মার্ট পয়েন্টেই যাই, কয়েকটা জিনিস কেনার আছে, আর একটু জাস্ট ঘুরে ফিরে চলে আসবো। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই সোনাই মোমো খেতে কতটা ভালোবাসে। সোনাই আমি দুজনেই মোমো খেতে ভীষণ ভালোবাসি। তো এদিকে দেখো মোমো নিয়ে চলে এসেছি, একটা আমার রেডি করেছি, একটা আমার বাবার, আর একটা সোনাইয়ের। তো এদিকে আমরা এখন খাবো হচ্ছে মোমো। আর কি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে একটা ক্যাডবেরি একটা নতুন আইসক্রিম দেখলাম, তো সেইটাই নিয়ে নিয়েছিলাম স্মার্ট পয়েন্টে। আর এখানে দেখো নিচে হচ্ছে লোটে চকোপাইয়ের মতো একটা পাই, তারপর ডার্ক ফ্যান্টাসি, মেয়োনিজ, তারপর যেগুলো লাগে সার্ফ এক্সেল, স্লাইস, সাবান, ফেস ওয়াশ, টমেটো কেচাপ, ম্যাগি,
বিস্কিট, এগুলো আর কি কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোই নিয়ে নিয়েছি। আর সোনার বাবাকে আজকে বলেই রেখেছিলাম যে আজকে রাতে আমরা সবাই বিরিয়ানি খাবো। তো এদিকে দেখো সোনার বাবা বিরিয়ানি নিয়ে এসেছে, তো আমরা সবাই মিলে যাই হোক বিরিয়ানি খেলাম। আর তো এই ছিল আজকের ব্লগ, অনেক দিন পর ডেলি ব্লগে এলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।